চাকরির প্রলোভন দেখে নিয়ে আসছে যে তোমাকে ভালো একটা চাকরি দিব। এই খাটের ভিতরে শুয়েছিল, জানলার সাথে বেঁধে হত্যা করেছে। 3টা কন্যা সন্তান, ওই যে মেঝে ফ্লোরে যে বিছনাটা পাড়া আছে, বিছনার মধ্যে 3 কন্যা সন্তানকে জবাই করে বাবা হত্যা করেছে। ঘুমের ভিতরেই মধ্যরাতে এই ঘটনাগুলো ঘটাইছে। এই খাটের ভিতরে শুয়েছিল, আর ওই পাশের রুমে স্ত্রীকে জানলার সাথে বেঁধে হত্যা করেছে নির্মমভাবে। এখানে 3টা কন্যা সন্তান, ওই যে মেঝে ফ্লোরে যে বিছনাটা পাড়া আছে, বিছনার মধ্যে 3 কন্যা সন্তানকে জবাই করে বাবা হত্যা করেছে এবং খাটের উপরে শালাকে হত্যা করেছে এবং পাশের রুমে স্ত্রীকে জানলার সাথে বেঁধে নির্মমভাবে হত্যা করেছে। চাকরির প্রলোভন দেখে নিয়ে আসছে যে তোমাকে ভালো একটা চাকরি দিব। তো আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল, মাগরিবের পরে নাকি আসছিল। তো মাগরিবের পরে আসার পরে খাওয়া দাওয়া করে সবাই যার যে রুমে শুয়ে পড়ছে, সে লোকে নাকি শুয়ে পড়ছিল। ওই ঘুমের ভিতরেই মধ্যরাতে এই ঘটনাগুলো ঘটাইছে। এটা সুস্থ মানুষ কখনোই 5-5টি মানুষকে জবাই করে হত্যা করতে পারে না। এটা অবশ্যই নেশাগ্রস্ত ছিল। যদি বাবা এই ফুরকান এই ঘটনা ঘটিয়ে থাকে, অবশ্যই সে নেশাগ্রস্ত ছিল। সুস্থ মানুষ এত বড় অঘটন ঘটাইতে পারে না।